হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমি তো অত্যন্ত ভালো আছি। কেন কি বলো তো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু লাগেজ রেডি করছি আর কোথাও বেড়াতে যাব, তাই ভাবছো তো? হ্যাঁ, বেড়াতে যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের একটু বাদেই শোনাচ্ছি। কিন্তু দেখো, কোথাও যেতে হলে মন তো একদম ফুরফুরে থাকে। তো শোনো, আমার বাবার বাড়িতে হচ্ছে অনুষ্ঠান, মানে শীতলা মায়ের পুজো। তো সেই উপলক্ষে কিন্তু আমরা যাব। আর আমি এখন হচ্ছে রবিবার সন্ধে 7টা সাড়ে 7টা হবে। আমি যদিও অ্যাকুরেট টাইমটা দেখিনি, তো ভাবলাম রান্না করব, তার মধ্যে টুকটাক করে ব্যাগগুলো গুছিয়ে নিই। তো মোটামুটি 6-7 দিন থাকার পরিকল্পনা ছিল, তাই জন্য একটা বড় ব্যাগ করে সমস্ত রকমের জামা কাপড় গুছিয়ে নিয়েছিলাম। আর দেখো, বড় ব্যাগ না করলেও তো নয়, আমার ছেলের, তোমাদের দাদা ভাইয়ের 3 জনের পোশাক আমাকে নিয়ে যেতে হবে। তার মধ্যে যেহেতু ছোটোখাটো অনুষ্ঠান হলেও 2-4টা পোশাক বেশি না রাখলেও তো নয়, কখন কোনটা পরতে ইচ্ছা করবে, বা তার মধ্যে একটু হয়তো কোনো সময় বাইরে গেলাম বা কিছু। তাই কিন্তু ঝটপট করে আমি আগে ব্যাগগুলো গুছিয়ে নিয়েছিলাম, কারণ যাব হচ্ছে সোমবার সকালে। তো সকালবেলা আমার টাইম হবে না, সেই জন্য আমি গুছিয়ে নিয়েছিলাম। আর দেখো, এই দুটো জলের বোতল কিন্তু আমি নিয়ে এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তাই ভাবলাম এখন যখন বোতলগুলো ব্যাগের মধ্যে নিব, তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই বোতলটা কিন্তু আমার জেঠুকে দেবো বলে নিয়ে এসেছিলাম, কারণ উনি হার্টের পেশেন্ট। আর মানে বলতে গেলে এখন যে অবস্থা খুব সিরিয়াস, তাই জন্য উনি আমার কাছে আবদার করেছিলেন যে একটা হার্ডেনগুল বোতল ওনাকে এনে দিতে, জল খাওয়ার খুব অসুবিধা হচ্ছে। তাই জন্য আমি এই বোতলটা নিয়ে এসেছিলাম ওনাকে দেবো। তো অনেক দিন ধরে আনা ছিল, বাট তোমাদের সঙ্গেও না শেয়ার করেছি আর না দিতেও পেরেছি, তার মাঝখানে আর যাওয়া হয়নি। তাই ভাবলাম আজকে যখন যাচ্ছি তো জেঠুর জন্য নিয়ে চলে যাই, আর একটা বোতল ওর ছেলের জন্য। তো চটপট করে ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এরপরে আবার রান্না বান্না, ছেলের পড়াশোনার রুটিন দেখা এইসব আছে। তো এটা হলো পরের দিন সকালে, মানে সোমবার সকালে। যেহেতু তোমাদের দাদাভাই স্কুল যাবে, ওই রাস্তা ধরেই যাবে, তাই আমি ভাবলাম যে তোমার সঙ্গেই চলে যাব, পরে গিয়ে স্ট্যান্ড থেকে নেমে বাবা নিতে আসবে, বাবার সঙ্গে চলে যাব। দিয়ে তোমাদের দাদাভাই স্ট্যান্ডে ছেড়ে দিয়ে চলে গেছিলো। আর এসে আর মানে ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। তো বিকেলবেলায় একটু যেহেতু আমার বাবার বাড়ির সামনে মাঠ ছিল, ওই মাঠের দিকে গেছিলাম, দেখলাম সূর্য অস্ত যাচ্ছে, আর অপূর্ব একটা সুন্দর ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, কেমন লাগছে কিন্তু ক্লিপটা জানিও। আর বাবার বাড়ি মানেই তো গল্প, আড্ডা, হই হই রই রই এসব করতেই সময় চলে যায়। যেহেতু পরের দিন, এটা সোমবারের সন্ধ্যায়, মঙ্গলবার থেকে পুজো শুরু। আর মঙ্গলবার দিন আমার ভাইঝি ভাইপো এদের একটা প্রোগ্রাম ছিল, কালচারাল প্রোগ্রাম আর কি। তো ওখানে নাচতে যাবে, আরও কী কী সব আবৃত্তি গান এইসব ছিল। তো আমাকে জেদ ধরেছে যে তুমি পিসিমণি আমাকে মেহেন্দি পরিয়ে দাও। তো সন্ধ্যের দিকে একটু চাটা খেয়ে বসে গেছিলাম ওকে মেহেন্দি পরাতে। তো ঝটপট করে মেহেন্দিগুলো পরিয়ে দিয়েছিলাম, যদিও বা আমিও একটা সময় ভীষণ পরতে ভালোবাসতাম, বাট এখন আর পরা হয় না। আর হয়ও না সময় করে। আর এখন কি জানি কেন খুব একটা ইচ্ছেও করে না যে পরি। লাস্ট মনে হয় আমি বিয়ের পরে খুব বেশি হলে 3 থেকে 4 বার পরেছি। তার মধ্যে একবার ছিল আমার বোনের বিয়ে, সেই পারপাসে 2 হাত ভরে একবার পরেছিলাম। তবে একটা সময় এমন ছিল, আমার হাত থেকে অল্প একটু উঠতে না উঠতে আমি আবার একটু চাপিয়ে নিতাম। আমার মেহেন্দি পরতে ভীষণ ভীষণ ভালো লাগতো। কিন্তু তখন আবার নেল পালিশ পরা, লিপস্টিক পরা, টিপ পরা, এগুলো একদমই অপছন্দের ছিল। একমাত্র আমার মেহেন্দিটা পরতে ভালো লাগতো। তবে 2 হাত ভরে নয়, একটা হাতে, বাম হাতে অল্প করে একটু আঁকতাম, সেটা আমার ভীষণ ভীষণ মজা লাগতো। তো অনেক দিন ধরে না পরি মেহেন্দি, না পরি না মেহেন্দি নিয়ে কোনো চর্চা, তাই কিন্তু ডিজাইনগুলো ম্যাক্সিমামই ভুলে গেছি। কিন্তু একটা সময় ছিল যে সরস্বতী পুজো বা যে কোনো অকেশান আমি কিন্তু মেহেন্দির ডিপার্টমেন্ট নিয়েই বসে থাকতাম। তো মোটামুটি ভাইজিকে মেহেন্দিটা পরিয়ে দিয়েছি। তো বাচ্চা মেয়ে তো, যাই হোক ছোটোখাটো করে একটু পরিয়ে দিয়েছি ওর জেদ রাখতে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। 2 হাত দুদিকে পরতে হয়েছে, কারণ উনি নাচতে যাবেন তাই জন্য। তারপরে পরের দিন প্রোগ্রামের জন্য রাত্রে 9:30 নাগাদ এসে গেছিলাম। একটু ছেলেদেরকে নিয়ে বসেছিলাম, এই যে ছেলে, ভাইপো, ভাইঝি, আর ওই পাশে বডিগার্ড বসেছিল আমার মা, ঠিক আছে। কারণ এটা ছিল আমার বড়দার বাড়ি। আমরা কিন্তু একটাই বাড়িতে থাকি, তবে একটুখানি আসতে হয়, একটুখানি পেরিয়ে আর কি। ওই দাদার ছেলের হারমোনিয়ামটা নিয়ে এদেরকে একটু রেওয়াজ করাচ্ছিলাম, যেহেতু পরের দিন ওদের প্রোগ্রাম ছিল।
তো যাই হোক, তারপরে কিন্তু আবার আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ছিল মঙ্গলবার, আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে আমি চলে গেছিলাম একটু ডক্টরের কাছে। তো আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগে, আর আমি দুপুর না 12টা নাগাদ বেরিয়ে গেছিলাম। তো তার মধ্যে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, বা ওখানকার কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ডাক্তারের কাছে ওখানে পারমিশন ছিল না ভিডিওর। আর তাছাড়া আমার না ভীষণ শরীরটা আমি শুয়ে উঠে বসে এভাবেই গেছি। দেখো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু যেহেতু গান বাজছে তাই কিন্তু তোমাদেরকে কিন্তু সাউন্ডটা মিউট করে দিয়েছি। বাট একটা হলো আমার ভাইপো, একটা হলো আমার ভাইজি, ওরা একটা ভোজপুরি নাচ নাচছিল, ঠিক আছে। ওই নাচটা ওরা কিন্তু একটা রাতের মধ্যে তুলেছে, মানে সন্ধেবেলার দিকে একটা নাচ তুলেছে একটা গানে। তো যাই হোক, এখন তো জানো সব বাচ্চাই অ্যাডভান্স, আর সবাই মোটামুটি ইউটিউবের পোকা, ইউটিউব দেখে ওরা কিন্তু তুলে নিয়েছিল। ওরা কিন্তু ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ছেলে মেয়ে, আর যাই হোক মানুষকে আনন্দ দেওয়ার জন্য ওরা কিন্তু এইভাবে নাচ গান করছিল। আর আমি কিন্তু সন্ধেবেলাটা খুবই ব্যস্ত ছিলাম, ওদেরকে টুকটাক শাড়ি পরানো, মেকআপ করানো, এই সব নিয়ে। সেই ভিডিওগুলো করে দেওয়ার মতো সত্যি আমার কেউ ছিল না, কারণ সবাই সেদিন সাজুগুজুন অনুষ্ঠান এই নিয়ে ব্যস্ত ছিল। আর আমিও যেহেতু সবাই একটু ব্যস্ত আছে, আমিও আর কাউকে বলিনি। আমিও তাড়াহুড়ো করে সাজিয়ে গুজিয়ে দিয়ে একটু খেয়ে দিয়ে প্রোগ্রাম দেখতে যাব বলে আমি নিজেও একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো যাই হোক, এগুলো কিন্তু সত্যি পাড়ায় পাড়ায় হওয়ার খুব দরকার আছে, কারণ বাচ্চাদের যে একটা আনন্দ, একটা এন্টারটেনমেন্ট, এগুলো নিয়ে এটা সত্যিই ভীষণভাবে ওদের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি করে। তবে আমি কিন্তু তোমাদের কাছে চাইবো তোমরা এই বাচ্চাগুলোর জন্য অবশ্যই ভগবানের কাছে একটু প্রে করো। এরা এই ছোট ছোট মঞ্চ ছাড়িয়ে যেন একদিন বড় বড় মঞ্চে গিয়ে তাদের পারফরম্যান্স তুলে ধরতে পারে। তাদের মধ্যে যে কোয়ালিটিটা আছে, সেই কোয়ালিটিটা তারা কিন্তু দেখাতে পারে, বা সেটাকে পরবর্তী জীবনে তারা কিন্তু ভাঙিয়ে খেতে পারে। এইটুকু তোমাদের কাছে কিন্তু চাইবো যে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো। তবে সত্যিই কিন্তু কতটা তালে তালে নেচেছিল সেটা জানি না, তবে খুব ভালো হয়েছিল। ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট একটা